যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশি স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে, অ আ মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শেকল ছিঁড়ে কারার লৌহ কপাট ভেঙে নেচেছিল সব প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু শেকড় আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। 1952 সাল। আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। এ সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সাংস্কৃতিক কারণে রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে। বাঙালিদের মায়ের ভাষা বাংলার উপর এই ধরনের পাকিস্তানি আগ্রাসন মেনে নেয়নি সেদিনের বাংলার দামাল ছেলেরা। মায়ের ভাষা রক্ষার দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদী হয়ে নেমে পড়ে রাস্তায়। মিছিলে মিছিলে ফুঁসে ওঠে ঢাকার রাজপথ। এখানে দেখো তো কি ঠিকভাবে করতেও পারো না। দেখো, দেখছস তো ছোটরে, দেখছস কোনো কাম করে না, হাড়টা দিন বইয়া থাকে। তোকে বারবার কত কষ্ট করে বড় করছি, তোদের লেখাপড়া শিখাইলাম, তোদের তোরা তো আমার কোনো খেয়ালই রাখোস না। আর তোর ছোটটা ওই তাসলিমা কোনো পড়াশোনা করে না। তুই তো একটু পড়াশোনা করছস, কিন্তু সে কিছুই করে না, সারাদিন বসে থাকে। কিছু কষ্ট না কেন রে? মা, আমি তোমার খেয়াল রাখি না? ও না হয় সারাদিন খেলে, সারাদিন ঘুরে ফিরে, তাই বলে তুমি আমারও ওই কথা শুনেলা? কি খালি তুমি মারে দেখে রাখো? সারাদিন যখন কামে যাও মারে তো আমি দেখে রাখি, এমনকি পানিটাও আমি আগে দিই, তখন তো কেউ কিছু কও না। হইছে হইছে, থাম তোরা। আমার লইয়া ঝগড়া করুন লাগবো না এখন তোদের। কি পানিটা আগায়া দিস দেহি তো আমি। মা শুনো শুনো, মোহাম্মদ আলী জিন্না এখন ভাষণ দিব।
पाकिस्तान की राष्ट्रीय भाषा, पाकिस्तान की हर किताब उर्दू में लिखा होगा, पाकिस्तान की हर बच्चों को उर्दू में शिक्षा दी जाएगी और तो और पाकिस्तान के संविधान भी उर्दू में लिखा होगा। কি কইছে ওরা শুনছো মা? ওরা কি কইছে? কি কি হলো বাপ? কি কইলো সে? আমি তো কিছুই বুঝতেছি না। কি কইলো সে? ওরা কইলো আমি নাকি তোমার ভাষায় আর কথা কইতে পারুম না, তোমার ভাষায় আর পড়তে পারুম না, তোমার ভাষায় লিখতেও পারুম না। কেন বাপ? দাঁড়া। না না, এত সহজ না, এত সহজেই ওগরে আমার ভাষা বদলাইতে দিমু না। আসলাম, ওই আসলাম, বাড়িতে আসোস? হ আছি, কেরা নুরুল নাকি? শুনছো জিনে কি কইলো শুনছো? আমাদের ভাষা বদলাই দিব, উর্দুতে নাকি কথা কইতে হবো আমাকে। না, আমরা লড়মু ওগুলোকে জান দিয়ে দিমু, কিন্তু ভাষা লয়ে খেলতে দিমু না। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি একটা বৈঠক বসাতে হবে, আর আমাদের যারা যারা আছে ওদের সবাইকে একত্র করতে হবে। আমরা এক হয়ে লড়বো, চল। ভাই দাঁড়াও ভাই, আমিও যাবো তুমগো লগে। এই ভাষা আমারও, এই ভাষা শিক্ষা আমিও বড় হইছি, আমিও লড়বো তুমগো লগে। না বোন, তা হবে না। না তসলিমা, জিদ ধরিস না, তুই এখনো ছোট, তুই বাড়িতে থেকে মায়ের খেয়াল রাখ। নিয়ে যাও রে, একজোট হয়ে লড়বি তোরা। আমার দোয়া থাকবো তো বলবি, আমার ভাষা নিয়ে খেলতে দিবি না ওদের। জি খালাম, আমাদের জন্য দোয়া করুন। আচ্ছা, রহস্যটা কি? কিসের কথা বলতেছো? এই যে পাকিস্তানিদের আমাদের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, থামো। পশ্চিম পাকিস্তানিদের নিজেদের রাষ্ট্রভাষাই তো উর্দু নয়, তবে ওরা কেন আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চাচ্ছে? এর পিছনে কারণটা কি তোমরা কি কেউ বুঝতে পারতেছো? ঠিক কইছেন, যাই কি ওরা? থামো, শোনো শোনো তোমরা সবাই, আমি জানি এর পিছনে কারণটা কি, আমি বুঝতে পেরেছি। আমাদের রাষ্ট্রভাষা যদি উর্দু করে দেওয়া হয়, আমরা বাঙালিরা অশিক্ষিত গণ্য হব, কারণ আমরা বাংলায় শিক্ষা অর্জন করেছি, উর্দুতে নয়। তার ফলে শেখ মুজিবুর রহমান, যিনি বাংলায় শিক্ষিত, ওনাকে অশিক্ষিত গণ্য হবে। আর কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী অশিক্ষিত হতে পারে না। তুমি ঠিক বলেছো। এটাই চায় ওরা, এটাই চায় ওরা, কিন্তু এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই না। না 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 না, ভাষা ওগরে বদলাইতে দিব না, এখন আন্দোলনের নামার সময় আমগো বুদ্ধে কারাইতেই হইব। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে জড়াবো, তবে ওরা আমাদের আন্দোলন রোধ করার চেষ্টা করবে। পারবে না আটকাইতে, আমরা সব বাধা ভাঙালাম, রক্ত দিব, আন্দোলন করবো, তাও রাষ্ট্রভাষা বাংলা করবো। এটাই হবে আমাদের স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, 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 রাষ্ট্রভাষা বাংলা চাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই সিদ্ধান্ত আমি মানি না, আমরা মানি না। রাষ্ট্রভাষা বাংলা চাই। কি হয়েছে? ওরা বলছে বাংলাকে বাদ দিবে, উর্দু, শুধুই উর্দু নাকি হবে এদেশের রাষ্ট্রভাষা। জানো পারুল, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা কবিতা লিখি, সেই ভাষাকে ওরা ছিনিয়ে নিতে চায়। সে কি? তাহলে আমরা কোন ভাষায় কথা বলবো? না না না, আমি অন্য কারো ভাষায় কথা বলবো না, আমি আমার নিজের ভাষায় কথা বলবো। বাংলাকে রাষ্ট্রভাষা না করে আমরা ছাড়ছি না। কি রে, কি বলিস তোরা? রাষ্ট্রভাষা বাংলা হলে আমাদের কি লাভ? আমার প্রমোশন হবে না বেতন বেড়ে যাবে? কি যে বলিস তোরা? বাবা, অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে রুখে দাঁড়াতেই হবে। আমার মুখে মুখে কথা বলিস তুই? এত বছর ধরে পুলিশের চাকরি করছি, তুই জানিস না কত বড় বড় ডাকাত খুনের আসামিরা আমার ধমকে একেবারে ঠিক হয়ে যায়, আর তুই কি না তর্ক করছিস? তোর এত বড় সাহস? বাবা, আমি
ডাকাতও নই, খুনিও নই। আমি কেন ভয় পাবো? অন্যায়ের বিরুদ্ধে আমি কেন মাথা নত করব? শোনো, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এ সমস্ত উর্দু বাংলা আমি কিচ্ছু বুঝি না। তুই যদি এসব বক্তব্য আন্দোলন না ছাড়িস, তাহলে এতদিন তোমার প্রমোশন বন্ধ ছিল, এখন তো চাকরিটাই যাবে। শেষে সংসারে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে। এই বুড়ো বাপটার দিকে চেয়ে অন্তত এবার ক্ষান্ত হো রাশেদ। তোরা তো বড় হয়েছিস, সংসারের প্রয়োজনও বেড়েছে। আমার প্রমোশনটা পাওয়ার খুবই দরকার। মা পারুল, তুই ওকে একটু বোঝা মা। খালুজান তোমার চিন্তায় খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন। কেন যে এসব করো বুঝি না। কি হবে রাশেদ এসব করে? কি হবে এসব করে? পারুল, আমি যাই। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা। আমরি বাংলা। আমাদের মুখের ভাষা ওরা জোর করে কেড়ে নিতে চাইছে, আমাদের প্রাণের ভাষা ওরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, কিন্তু আমরা মাথা নোয়াবো না। আমরা আমাদের ভাষাকে কেড়ে নিতে দেব না। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আর সে দাবিতে কাল হরতাল, আগামীকাল হরতাল। ভাত খাবেন না? তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে তো, চলুন খাওয়া যাক। রাশেদ, রাশেদ। জি বাবা। শোন, আমি এখন জরুরি কাজে বাইরে যাচ্ছি, বড় সাহেবের ডাক এসেছে, এক্ষুনি যেতে হবে আমাকে। আর একটা কথা শোন বাবা, তুই কাল ঘরেই থাকবি, বাইরে বের হবি না। আমার লক্ষ্মী বাবা, অযথা গুলমালে জড়াবি না। পারুল, শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো। কথাগুলো তুমি কিভাবে নেবে আমি জানি না, হয়তো তুমি রাগও করতে পারো। অনেক দিন ভেবেছি তোমাকে কিছু কথা বলবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি, কোনোদিনও হয়তো হতো না। তবে আজ কেন জানি না তোমাকে কথাগুলো বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে। তাহলে বলছো না কেন, বলো। কি করে যে বলি, আমি না থাক, আজ শুনবো না, পরে একদিন শুনবো। না না পারুল, যদি কাল কোনো অঘটন ঘটে, যদি আমি আর ফিরে না আসি। ছি, এসব কি বলছো তুমি? এরকম অমঙ্গলের কথা বলতে নেই। চলো এবার খেয়ে নেবে, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে কথাটা শুনবে না? দূর, তুমি যখন বলতে পারছো না তাহলে থাক, আরেকদিন শুনবো। শোনার জন্য তো সারা জীবনই পড়ে আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ধারা 144 ধারা ভাঙতেই হবে, নইলে আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে। বাংলা ভাষাকে চিরতরে নির্মূল করে দিবে ওরা। কি ব্যাপার রাশেদ, সকালবেলা এমন ঝিম মেরে বসে আছো যে, কি ভাবছো? ভাবছি বেরোতে হবে। আজ কি বাইরে না বেরোলেই নয়? পারুল, তুমি তো সবই জানো, তুমি জানো আমি যাব, তবু কেন বাধা দিচ্ছ? আজ না ওরা 144 ধারা জারি করেছে, তুমি ভুলে গেছো নাকি? খালুজান বলেছিলেন আজ অনেক গোলমাল হতে পারে, এমনকি রাস্তায় পুলিশও নামতে পারে। খালুজান আজ তোমাকে বাইরে বের হতে মানা করেছেন, আর আমিও চাইছি না তুমি বাইরে যাও। পারুল, আমি জানি আবার দেখা হবে। সরকার 144 ধারা জারি করে আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে, আমাদের প্রতিবাদ করার অধিকার থেকে বঞ্চিত করছে। এ অন্যায় আমরা মাথা পেতে নেব না। আইন দেখিয়ে ওরা আমাদের শৃঙ্খলিত করতে চাইছে, সেই শৃঙ্খল আমরা ভেঙে চোর মার করে দেব। গরু, ছাগল কিংবা ভেড়া নই আমরা যে আমাদের খুয়ারের মধ্যে বন্ধ করে রাখবে। কুকুর বেড়ালেরও একটা নিজস্ব ভাষা থাকে, কই দাও তো তাদের মুখ বন্ধ করে। ওরা কি তোমাদের ছেড়ে দেবে? কামড়ে গায়ের রক্ত বের করে দেবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাই হতে হবে। চলো আমরা এগিয়ে যাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। দমকা বাতাসে আম গাছ থেকে ঝরে পড়ল কয়েকটি মুকুল। ঈশান কোণ থেকে ভেসে এলো এক টুকরো কালো মেঘ, মেঘের আড়ালে মুখ লুকালো সূর্য। কেরামত, এই কেরামত। জি স্যার। শুনো কেরামত, এই লাশগুলোর যদি কোনো ঠিকানা পাওয়া যায় লিখে নাও। কি বলছি শুনতে পাচ্ছ? স্যার, কোথাও তো কিছু পাওয়া যাচ্ছে না, তবে স্যার একজনের কাছে একটা পুতলি পাওয়া গেছে। কি পুটলি? স্যার, সেই পুটলির মধ্যে একটা শাড়ি, মনে হয় বেনারসি শাড়ি স্যার, আর এক ডজন চুড়ি আর একটা আলতাও পাওয়া গেছে। স্যার, এগুলো দিয়ে কি করব স্যার? রেখে দাও, কালকে অফিসে জমা দিয়ে দিও। আর শোনো, লাশগুলো তাড়াতাড়ি ট্রাকে তুলে নাও, এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। ভোর হবার আগেই লাশগুলোকে কবর দিয়ে দিতে হবে। জি স্যার। এতদিনে প্রমোশনটা আমার বন্ধ ছিল রাশেদের মূর্খতার জন্য। আজ যদি কোনোভাবে সামলে দিতে পারি তাহলে নিশ্চয়ই সরকার বাহাদুর আমার দিকে মুখ তুলে চাইবেন। স্যার, লাশগুলো আরেকবার দেখবেন স্যার। প্রয়োজন নেই, কানে যায় না তোমার, তাড়াতাড়ি করো। জি স্যার। এই দেখি তোমার হাতে এটা কি? জি স্যার। এটা তো স্যার। এই ঘড়ি তুমি কোথায় পেলে? দেখি এদিকে তোমার টর্চ লাইটটা দাও তো। হ্যাঁ, লাশগুলো, এই ঘড়ি তুমি কোথায় পেলে? স্যার একে চেনেন স্যার? একে কি করলাম আমি? আমার রাশেদ
রাশেদরে প্রমোশনটা আমি চেয়েছিলাম বাবা, কিন্তু তোর জীবনের বিনিময়ে না। রাশেদরে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা